পর্যবেক্ষণ আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে। সৌভিক, আজ কলকাতা হাইকোর্ট সেই মামলার প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ দিল? দেখো, সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে ৩,৯২৯টি শূন্যপদ রয়েছে সেখানে কোনো নিয়োগ হবে না এবং এই যে শূন্যপদ রয়েছে সেগুলি ভবিষ্যতের জন্য সংরক্ষিত হবে, অর্থাৎ ভবিষ্যতে যে শূন্যপদ তৈরি হবে তার সঙ্গে এই শূন্যপদ যুক্ত হবে, অর্থাৎ ফিউচার ভ্যাকেন্সিতে এই শূন্যপদগুলো যুক্ত হবে। এই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই মর্মে একটি মামলা হয় যে 2014 সালে যে টেট হয়েছিল এবং সেই টেটের ভিত্তিতে যে 2020 সালে প্রায় 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় এবং সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরেও সেখানে 3,929টি শূন্যপদ রয়ে গিয়েছে। ফলত সেই 3,929টি শূন্যপদ পূরণ করবার জন্য কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে যারা মামলা করেছেন সেই মামলাকারীদের ওই 3,929টি শূন্যপদে নিয়োগপত্র দিতে হবে, কিন্তু সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় এবং ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে শুধুমাত্র মামলাকারীরা নয়, 2014 সালের টেটে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই তাদের যোগ্যতা অনুযায়ী ওই 3,929টি শূন্যপদে নিয়োগপত্র পেতে পারেন। ফলত এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশও চ্যালেঞ্জ হয় এবং তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত এই মামলা বিচারাধীন ছিল এবং সেখানে বলা হয়েছে যে এই 3,929টি শূন্যপদ এখনই পূরণ করা চলবে না, সেখানে কোনো নিয়োগ হবে না এবং এই 3,929টি শূন্যপদ ভবিষ্যতে যে শূন্যপদ সৃষ্টি হবে তার সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এই 3,929টি শূন্যপদে প্রাথমিক শিক্ষা পর্ষদ কাউকে নিয়োগপত্র দেবে না বা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। এই 3,929টি শূন্যপদ ফিউচার ভ্যাকেন্সি বা ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে যুক্ত হবে। সৌমেন, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ 2014 টেটে অংশগ্রহণকারীদের যে কোনো চাকরি প্রার্থী নিয়োগপত্র পেতে পারেন, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চের তরফে জানানো হয়েছে ওই শূন্যপদে কাউকেই নিয়োগপত্র দেওয়া হবে না, 3,920 জনকে ভবিষ্যতে শূন্যপদের সঙ্গে যুক্ত করা হবে, নির্দেশ বিচারপতি।